আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। একটা ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও ছাড়লে, অর্থাৎ একটা চ্যানেলের মধ্যে রোজ একটা করে ভিডিও ছাড়লে চ্যানেলের মধ্যে কি কি পরিবর্তন আসে, চ্যানেলটার মধ্যে গ্রোথ আসে নাকি ডাউন হয়ে যায়, এই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মধ্যে ভালো ভিউজ আনতে পারবো এবং চ্যানেলটা গ্রো করতে সক্ষম হব। তো আজকের এই ভিডিওতে আমি শুধু কথা বলবো না, কিছু দেখাবো যে আমার চ্যানেলের মধ্যে 10 থেকে 15 দিন ভিডিও আপলোড না করার ফলে বর্তমানে কি অবস্থায় রয়েছে। যদি এগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে রেগুলার ভিডিও দেওয়া এবং রেগুলার ভিডিও না দেওয়া, এর দুইটা কারণের মধ্যে, এই দুই জিনিসের মধ্যে কিরকম পার্থক্য রয়েছে। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাচ্ছি যে প্রতিদিন ভিডিও আপলোড না করলে কি হয় আর প্রতিদিন ভিডিও আপলোড করলে কি হয়, একটু আপনারা নিজেরাই দেখেন। তো আমি এখন যাচ্ছি আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওর মধ্যে। আসার পরে এখন যাবো হচ্ছে আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আসবো হচ্ছে ভিউজে। তো ভিউজে ক্লিক করার পরে এখানে দেখেন আমার গ্রাফটা দেখাচ্ছে, লাস্ট 28 ডেজ একটা গ্রাফ দেখাচ্ছে। তো এই যে এখান থেকে দেখেন, এই যে উপর দিকে উঠেছে, এখান থেকে বাম দিকে ভালো ভিউজ পেয়েছিলাম, আর এখান থেকে এই যে ডান দিকে এখানে দেখেন অনেক কিন্তু ভিউজ ডাউন। এই যেখানে রয়েছে কত, এখানে রয়েছে 54, 63, 39, 44, এরকম ভিউজ আসছে। অর্থাৎ এই যে আমি 10 থেকে 15 দিন গ্যাপ দিয়েছি আর কোনো ভিডিও আপলোড করিনি, এর জন্য কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে গেছে। কিন্তু যদি আপনি রেগুলারিটি মেনে ভিডিও আপলোড করেন, সেটা হোক একদিন পর পর অথবা রেগুলার একটা করে ভিডিও অথবা দুদিন পর পর একটা করে ভিডিও, সেটা আপনার ইচ্ছা মতো। যদি আপনি রেগুলার কাজ করেন, নিয়ম মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনার এই গ্রাফটা এমনভাবে ডাউন হবে না। কখনোই কিন্তু চ্যানেলটা ডাউন হবে না। রেগুলার কিন্তু ভিউজ পাবেন, রেগুলার গ্রাফটা কিন্তু একই লেভেলে চলতে থাকবে। এইটা হচ্ছে বিষয়। তো অবশ্যই এটা হচ্ছে বিষয় কি, চ্যানেলের মধ্যে কখনোই বড় বড় গ্যাপ দেওয়া উচিত নয়। যদি আপনি এই গ্যাপগুলো দেন তাহলে বুঝতেই পারলেন কিভাবে। দেখেন এই যে চ্যানেলটা ডাউন হয়ে গেছে, এখন এই চ্যানেলটা যদি আমি আবারও গ্রো করতে চাই, যদি আমি আবারও আগের লেভেলের ভিউজগুলো পেতে চাই, তাহলে অবশ্যই এখানে আবার 1 থেকে 1.5 মাস রেগুলার কাজ করতে হবে, তাহলে আবার আগের মতো ভিউজ আসবে এবং এখানে কিন্তু আবার সেই গ্রাফগুলো নিয়মিত আপের দিকে যাবে। এখানে দেখেন আমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছু কিন্তু ডাউনে গেছে, কারণ এই যে আমি গ্যাপ দিয়ে ফেলেছি। তো অবশ্যই এই ভিডিওর তৈরি করা হচ্ছে এটাই উদ্দেশ্য, যে আপনাদের আমি বুঝিয়ে দিলাম চ্যানেলের মধ্যে কি কি ভুল করলে চ্যানেলটা ডাউন হয়। তার 1 নাম্বার রয়েছে, কখনোই আপনারা চ্যানেলের মধ্যে বড় বড় গ্যাপ দিবেন না। 7 দিন, 15 দিন, 1 মাস এরকম কোনো গ্যাপ দিয়ে ইউটিউবে কাজ করলে কখনোই কিন্তু সাকসেস পাওয়া যাবে না এবং এখানে কিন্তু অবশ্যই চ্যানেলটা ডাউন হয়ে যাবে, অর্থাৎ ফ্রিজ হয়ে যাবে। তো অবশ্যই এই চ্যানেলের মধ্যে কাজ করলে আপনাকে ভাবতে হবে যে আপনি আপনার সময় মতো কয়দিন পর পর ভিডিও দিতে পারবেন, কয়দিন পর পর ভিডিও দিতে পারবেন আপনার সময় অনুযায়ী। সেই দিনগুলো ফিক্সড করার পরে একই টাইমে রেগুলার কাজ করতে হবে, তাহলে অবশ্যই চ্যানেলটা গ্রো করবে। কিন্তু যদি আপনি 7 দিন রেগুলার ভিডিও দিলেন, এরপর 1 মাস গ্যাপ দিলেন, আবার 15 দিন গ্যাপ দিলেন, আবার 20 দিন রেগুলার ভিডিও দিলেন, তাহলে কিন্তু কখনোই চ্যানেলটা গ্রো করবে না, নিয়মিত ভিউজ পাবেন না। আমার মতো এই ভুলগুলো আমার মতো এই ভুলগুলো করবেন না, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটা গ্রো করতে সাকসেস হবেন। তো অবশ্যই বুঝে গেলেন চ্যানেলের মধ্যে বড় বড় গ্যাপ দিয়ে কাজ করলে কি কি সমস্যা হয় এবং রোজ একটা করে ভিডিও দিলে কি হয়। সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ে এবং রিটার্নিং ভিউয়ার্স বাড়ে। অর্থাৎ এটা হচ্ছে কি, একজন লোক আপনার একটা ভিডিও দেখেছে, সেই ভিডিও দেখার পরে সে চলে গেছে, আবার নেক্সট টাইমে ওই অডিয়েন্সটাই আবারও আপনার একটা ভিডিও সামনে চলে গেছে তার, এবং ওটাও ভিডিও দেখেছে। এটা হচ্ছে আপনার রিটার্নিং ভিউয়ার্স। এই ভিউয়ার্সগুলো বাড়লে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। তো যদি আপনি রেগুলার কাজ করেন, নিয়মিত ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও যখন আপলোড করবেন সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু অবশ্যই অডিয়েন্সের কাছে রিচ করিয়ে দেবে ইউটিউব টিম। এবং আপনার এই ভিউয়ার্সগুলো বাড়লে, রিটার্নিং ভিউয়ার্স বাড়লে অবশ্যই ভিউজ বেশি পাবেন এবং ভিউজ বেশি আসলে, ওয়াচ টাইম বেশি আসলে ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং চ্যানেলটা গ্রো করবে। তো অবশ্যই বুঝে গেলেন যে চ্যানেলের মধ্যে বড় বড় গ্যাপ দিয়ে কাজ করলে কি হয় আর রেগুলার একটা করে ভিডিও আপলোড করলে কি হয়, রোজ ভিডিও আপলোড দিলে কি হয়, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এরকম বড় বড় গ্যাপ দিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আজকে থেকে এই কাজগুলো করা বন্ধ করে দেন, রেগুলার কাজ করেন, রেগুলার ভিডিও আপলোড দেন, তাহলে অবশ্যই চ্যানেলটা গ্রো করবে। এবং যদি আপনি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।